এই সেই অ্যাক্টর নাম কাঞ্চন মল্লিক। তার জীবনটা শুরু হয়েছিল চুল কাটা দিয়ে, মানে চুল কাটার দোকানে কাজ করে। তার পাশাপাশি সে থিয়েটার করত এবং সেই থিয়েটারের দুনিয়া থেকে সে প্রথম শুটিং এর অফার পায়, যেখানে তার প্রথম পারিশ্রমিক ছিল 100 টাকা, যেটা পেয়ে সে খুব খুশি ছিল, কারণ তার মাসের স্যালারি ছিল 1000 থেকে 1200 টাকা। যখন তার একদিনে 100 টাকা আসলো, সে তো খুব খুশি। তারপর থেকে তার পরিবারে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়, কারণ ছিল প্রথমে তার বাবা মারা যায় আর পরিবারের সমস্ত ভার তার উপরে এসে পড়ে এবং তার কিছুদিন পরেই চিকিৎসার অভাবে তার বোনও মারা যায় এবং সর্বশেষে তার মাও। সমস্ত ঝড় বয়েছিল তার উপর দিয়েই। সে অনেক মানুষকে ইন্সপায়ার করেছে, কিন্তু তার একটা ডার্ক সাইডও আছে, তার 3টে বিয়ে। এই নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চায় না। সমাজের যাবতীয় সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিয়ের পিড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। কিছু বছর আগে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে কাঞ্চন মল্লিক বলে সার্চ করলে তার পপুলার ভিডিওগুলোই আসতো, যেগুলো ছিল সব ফানি ভিডিও, যাতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এবং কোনোটাই তো 10 মিলিয়ন ভিউজও রয়েছে। তার কমেডি ভিডিও এতটা পপুলার ছিল। তার দ্বারা অভিনয় করা কিছু পপুলার মুভি হলো সাথী, সঙ্গী, গোলেমালে পীড়িত করোনা এবং আরো অনেক মুভি। তিনি অভিনেতার পাশাপাশি একজন রাজনীতিবিদও। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে একজন ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এই আসনে তিনি জয়ীও হয়েছেন। তিনি এতটা পপুলার এবং তার ক্যারিয়ারটা এতটা ইন্সপায়ার হওয়া সত্ত্বেও কেন সোশ্যাল মিডিয়ায় এত ট্রোল হচ্ছে, তার কারণ হলো তার বিবাহ। ইনি হলেন অভিনেত্রী অনন্দিতা দাস। তবে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী নয়, অনন্দিতার নিজস্ব আলাদা পরিচয় রয়েছে। টেলিপর্দায় বেশ পরিচিত মুখ অনন্দিতা, নিজের নামেই পরিচিত তিনি। পান্নাচনিতে দিব্যজ্যোতি দত্তের মায়ের অভিনয় করেছেন, তারপর রোজা, গৌরীদান, গৌরী এলো, দত্ত অ্যান্ড বৌমা সহ বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অনন্দিতা দাস। এই মুহূর্তে টেলিপর্দায় নিয়মিত অনন্দিতাকে দেখছেন দর্শক। 2005 সালে মুক্তি পাওয়া হার্বার্ট ছবিতেও অভিনয় করতে দেখা গেছে অনন্দিতা দাসকে। এবার নিশ্চয়ই চিনেছেন কাঞ্চনের প্রথম স্ত্রীকে। তার প্রথম স্বামী মানে কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে করতে চলেছে। এর আগে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি আর বিয়ে করতে চান না। আপাতত বাবা মা এবং নিজের বিড়াল ছানাকে নিয়েই এখন অনন্দিতার সংসার। প্রসঙ্গত, অনন্দিতা যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন সেই সময় তাদের দুজনেরই ছিল অল্প বয়স। তখন কাঞ্চন যে খুব প্রতিষ্ঠিত ছিল তাও কিন্তু নয়, তবে তাদের 7 বছর দাম্পত্য জীবন ছিল অনন্দিতা এবং কাঞ্চনের। পরে তারা আলাদা হয়ে যান। সেই কথা অনন্দিতার সামনে তুললে সে বলে পুরনো কাসন্দি ঘাটতে চান না তিনি তার মা, বাবা, পোষ্য এবং তার কাজকে নিয়ে খুব খুশিতে আছে। একসময় অনন্দিতার বিরুদ্ধেও অনেক কথা বলেছিল নাকি তিনি বিচ্ছেদের পরে নাকি খোরপোশের জন্য তিনি অনেক টাকা নিয়েছিলেন কাঞ্চনের কাছ থেকে। এমন কথা শুনে খানিক তাজ্জব ছিল অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যদি এত টাকাই নিতাম তাহলে আমার একটা সময় ছিল যখন আমি না খেতে পেয়ে খুব কষ্টে ছিলাম, তাহলে সেই সময়টা আমার আসলো কেন? তবে কাঞ্চনের সঙ্গে বিয়ে ভাঙার পর এখনো পর্যন্ত ঘর বাঁধেনি তিনি, বরং নিজের মতো করে নিজেই জীবন কাটাচ্ছে। অনন্দিতার সঙ্গে ঘর ভাঙার পর কাঞ্চন পিঙ্কিকে বিয়ে করেছিল। পিঙ্কি ব্যানার্জি একটা ইন্টারভিউতে বলে তাদের বিয়েটা স্বল্প সময়ের মধ্যে হয়ে গেছে, মানে তাকে পছন্দ হয়েছিল এবং সে তাকে বিয়ে করে নিয়েছিল। 4 মাসের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। মানে সে তার ইন্টারভিউতে বলে যে আমি একটা ভুল করেছি যে তাড়াহুড়ো করে তাকে বিয়ে করে নিয়েছি। কাঞ্চনের সঙ্গে প্রেম হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে করেছে। হ্যাঁ, 4-5 মাসের মধ্যে বিয়েটা করেছি। আমি এই সময়টা দেওয়া ভীষণ ভাবে। পিঙ্কি এবং কাঞ্চন মল্লিকের একটা ছেলেও আছে। কয়েক বছর আগে কাঞ্চন এবং পিঙ্কির বিয়ে ভেঙে যায় যখন তারা একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। বছরের পর বছর আইনি লড়াই করেন তারা এবং অবশেষে 10 জানুয়ারি 2024 তারা আইনতভাবে আলাদা হয়ে যায়। পিঙ্কি বর্তমানে স্বয়ংসিদ্ধি এবং কনস্টেবল মঞ্জু সিরিয়ালের ভূমিকায় নিয়ে ব্যস্ত। তিনি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন। এদিকে কাঞ্চন, যিনি উত্তরপাড়ার একজন বিধায়ক,
নিজেও কদিন আগেই শ্রীময়ীকে বিয়ে করেছেন। শ্রীময়ী প্রায়শই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সাথে ছবি শেয়ার করেন যে তারা এখন খুব খুশি দম্পতি, সেটাই পরিকল্পনা করা যায় তাদের এই পোস্টের মাধ্যমে। নববধূকে জিজ্ঞাসা করা হয় কিভাবে তাদের দুজনের মধ্যে প্রেম ফুটে উঠল। তিনি বলেছেন, হয়ে গেল, কিভাবে যে হলো সে নিজেও বুঝতে পারল না। আমি নিয়তিতে বিশ্বাস করি এবং তার সাথে আমার ভাগ্যে ছিল। আসলে আমি তার সাথে দেখা করেছি যখন ইতিমধ্যে তাদের ডিভোর্স হয়ে গেছে। আমি তার অতীত নিয়ে মাথা ঘামাই না। আমি তার অভিনয়ের এক বড় ভক্ত ছিলাম। মেগা সিরিয়ালে তার বিপরীতে জুটি বেঁধে বেশ নার্ভাস ছিলাম, কিন্তু কাঞ্চু আমার জন্য সহজ করে দিয়েছে। সেটা থাকাকালীন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের একে অপরের প্রতি প্রবল পছন্দ আছে। একদিন সে আমাকে বলল, পিঙ্কু, আমার সংসার তো সুখী হয়ে পড়েছে তোমার গুণে। এরপর আমি তার বাবা মায়ের সাথে দেখা করি এবং অবশেষে জিনিসগুলো ঠিক হয়ে যায়। কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক অনেকদিন ধরেই আলোচনায় ছিল, যদিও তারা জনসমক্ষে তাদের রোমান্টিক সম্পর্ককে কখনোই চিহ্নিত করেনি। তারা সবসময় বজায় রেখেছে যে তারা একটা ভালো বন্ধু। এবছরে ভালোবাসা দিবসে তারা একসঙ্গে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছে। তাদের বৈধ বিবাহের পর দম্পতি পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের উপস্থিতি এটা বুঝিয়ে দিয়েছে তারা দুজনে বিয়ে করে ফেলেছে। 2 মার্চ তাদের বিবাহের আগে কাঞ্চন এবং শ্রীময়ী তাদের ঘনিষ্ঠ বন্ধুদের দ্বারা সাজানো একটি ব্যাচেলার পার্টিতে যোগ দিয়েছিলেন। একটি গ্রুমিং সেশন এবং আইবুড়ো ভাত বাঙালি ধাঁচের ব্রাইডাল শাওয়ারের সাথে ঠোঁট জাকানো খাবার অনুসরণ করা হয়েছিল। মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রাক বিবাহ উৎসব। মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানের জন্য শ্রীময়ীকে লাল এবং ট্যাঞ্জারিন লেহেঙ্গায় দেখা গিয়েছিল। কাঞ্চনের জন্য একটি সাদা লেহেঙ্গা পাঞ্জাবি সাজিয়েছিল। মেহেন্দি এবং সঙ্গীতের পরে শ্রীময়ীর হলুদ অনুষ্ঠান হয়েছিল, যা বাংলায় গায়ে হলুদ নামে পরিচিত। হলদির সময় লাল এবং হলুদ শাড়িতে শ্রীময়ীকে একজন অসামান্য বধূর মতো লাগছিল। তিনি অনুষ্ঠানের জন্য একটি ফুলের মুকুটও বেছে নিয়েছিলেন। তার বিয়ের দিন শ্রীময়ীকে লাল বেনারসি শাড়িতে দেখা গেছে, একটি ম্যাচিং ওড়নায়। অন্যদিকে কাঞ্চন তার কনেকে বিয়ে করতে এসেছিলেন 22 রঙের পাঞ্জাবি পরে লাল বিশদ কাজের ধুতি পরেছিল। বিয়ের পরে নবদম্পতি তাদের বন্ধুদের সাথে কিছু বাসর রাতে মজা করেন এবং ইনস্টাগ্রামে বেশ কয়েকটি রিলও পোস্ট করে, যেখানে দেখা গেছে তেরি বাতমে উলঝা জিয়া গানে হুক স্টেপ করতে। অন্যদিকে পিঙ্কি ব্যানার্জি শ্রীময়ীর সাথে তার বিবাহর বহির্ভূত সম্পর্কে গুজব নিয়ে বেশ কয়েকবার বিরক্তি প্রকাশ করেছিলেন। টেলিভিশনের পর্দায় কিছুক্ষণ অনুপস্থিতির পর শ্রীময়ী কাঞ্চনের সাথে কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজের সাথে টিভিতে ফিরে আসেন। পর্দার বাইরে কাঞ্চন এবং শ্রীময়ীকে প্রায়শই সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত। গত বছর তারা কাঞ্চনের অ্যাপার্টমেন্টে একসঙ্গে কালী পুজো পালন করেছে। এই নিয়ে অনেক জল্পনা চলছিল। মানে সর্বশেষে একটা কথাই বলতে চাই, কাঞ্চন মল্লিকের এই কেরিয়ার গড়া নিয়ে, মানে তার মুভি কেরিয়ারের সাকসেস স্টোরি নিয়ে সবাই প্রশংসা করে, কিন্তু তার এই বিবাহ অভিযান অনেকেই মেনে নিতে পারছে না। অনেক নিউজ চ্যানেল, বেঙ্গলি ইউটিউবাররা তাকে ভরে ভরে গালাগালি দিচ্ছে। ভারতীয় কালচারে এইসব একদমই মানায় না, কিন্তু কাকে বলবো ভাই, আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও আরো বড় বড় চেহারাও ঠিক একই কাজ করেছে, যেমন শ্রাবন্তী চ্যাটার্জি, ইয়াশ দাশগুপ্ত। এই মুভি ইন্ডাস্ট্রির বিবাহ অভিযান নিয়ে এক অসাধারণ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই।